আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা দেশে কতটা খারাপ অবস্থা হলে সেই দেশ আত্মঘাতী বোমা হামলা করতে পারে? আপনি পাকিস্তানের একটা গুণ দেখান, এই গুণের কারণে আপনার ভালো লাগবে। আমার আমি পাকিস্তানকে ভালো লাগার কোনো গুণ দেখি না। সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, সে 1947 থেকে শুরু করে আজ পর্যন্ত পাকিস্তানের একটা গুণ দেখান যে গুণের কারণে পাকিস্তানকে আপনার ভালো লাগবে না। একটু আগে একটা বোমা হামলা দেখলাম, আত্মঘাতী বোমা হামলা। পাকিস্তানে রাস্তা দিয়ে যাচ্ছে, আত্মঘাতী বোমা হামলায় কয়েকজনের প্রাণ নাশ হয়ে গেল। মানে একটা দেশ কি পরিমাণ সংকটে, কি পরিমাণ বিপদে থাকলে এরকম ঘটনা ঘটাইতে পারে। পাকিস্তানে দেখেন আপনার একটা সন্ত্রাস তৈরির কারখানা। তারা পুরো পৃথিবীতে সন্ত্রাস সাপ্লাই দেয়, মানে তাদের অন্য কিছু তো নেই। তারা অর্থনৈতিক দেউলিয়া। তাদের জনগণকে তারা খাইতে পড়তে ঠিকমতো মৌলিক অধিকারটা তারা নিশ্চিত করতে পারে না। তাদের এমন খারাপ অবস্থা। আর এই খারাপ অবস্থা তারা পুরো পৃথিবীর, আপনারা যে কোনো দেশকে যদি বলেন পাকিস্তান মানে টেরোরিস্টদের অঞ্চল, পাকিস্তান টেরোরিস্ট সাপ্লাই দেয়। ওই যে লাদেনকে আশ্রয় দিয়েছিল ওই তেহরিকে তালিবান, বেলুচিস্তান, এই যে মানে এই সন্ত্রাসী, এই আত্মঘাতী বোমা হয়। প্রায় দেখবেন যে মসজিদে, প্রায় দেখবেন যে আপনার স্কুলে, প্রায় দেখবেন মাদ্রাসায়, প্রায় দেখবেন কিছুদিন আগে দেখলাম স্টেডিয়ামে এক ক্রিকেট খেলা আসছে, তাতে করে সন্ত্রাসী হামলা চালিয়ে গুলি চালিয়ে মেরে দিয়েছে। কিছুদিন আগে দেখলাম শিয়া সুন্নি মারামারি, এই যে 15 জন মানে মানুষকে মেরে ফেলেছে। এই যে মানে এক সপ্তাহের মধ্যে দেখেন মানে কত কিছু হয়ে গেল। বেলেছি মানে আপনার খাইবার পাখতুনে পাকিস্তান সেনারা হামলা চালিয়ে 30 জন সাধারণ নাগরিককে হত্যা করেছে, দেখছেন না এটা? তারপরে আবার দেখেন যে খাইবার পাখতুনে টিটিপি তেহরিকি তালেবান আপনার 17-12 জন সেনা সদস্যকে মেরে দিয়েছে। এরা আমার কী করেছেন, আক্রমণ করে 17 জন মানে আপনার তেহরিকে তালেবানের মানে টিটিপির সেনাদেরকে মেরে দিয়েছে। এই যে আজাদ কাশ্মীরে আন্দোলন শুরু হয়েছে, তারা সেখানেও সেনাবাহিনী মানে আজাদ কাশ্মীরের জনগণের উপর গুলি চালাচ্ছে, এবং আজাদ কাশ্মীরের লোকজনও সেনাবাহিনীর উপর গুলি চালাচ্ছে। তাদের গাড়ির মানে হামলা করছে, ভাঙচুর করছে, তাদেরকে মানে যা ইচ্ছা তাই করে বলছে। দেখলাম যে সেনা সদস্যরা মানে পাকিস্তানের সেনা সদস্যরা উল্টো গাড়ি নিয়ে মানে দৌড় দিচ্ছে, পালিয়ে যাচ্ছে। তারা মানে কোনোভাবে দাঁড়াবে মানে ভয়ে তারা মানে তটস্থ সন্ত্রস্ত এরকম, তারা উল্টো পালিয়ে যাচ্ছে। এরা আক্রমণ করছে, ওরা আক্রমণ করছে, মানে এ হলো অবস্থা। এই যে কিছুদিন আগে বেলুচিস্তানে কী অবস্থা আপনারা দেখেছেন। তারপরে পাকিস্তানের বর্তমান সাবেক যে প্রধানমন্ত্রী ছিল ইমরান মানে খান, মানে সাবেক ক্রিকেটার এবং ভালো নাম করা একজন ক্রিকেটার, এবং তিনি শাসক হিসেবে যথেষ্ট ভালো ছিলেন। তিনি কারাবন্দী আছেন, তাকে জামিনে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে হাজার হাজার লাখ লাখ লোক একত্রিত হয়ে আন্দোলন করেছে, সেটা আপনি দেখেছেন। এই পাকিস্তান সরকার মানে সাধারণ জনগণের জন্য কিচ্ছু করে না। এরা মানে সাধারণ জন, এই যে কিছুদিন আগে বন্যা, আকাশ বিস্ফোরণে বন্যায় 2000-এর বেশি লোক মারা গেল, মানে গৃহ হলে হাজার হাজার মানুষ, তাদের জন্য কী করেছে? একবার বন্যায় 15 লক্ষ মানুষ গৃহহীন হয়ে ড্যাম্পের উপরে, বাঁধের উপরে যে আশ্রয় নিয়েছে, তাদেরকে সরকার কোনো খাবার সরবরাহ করে না। বিভিন্ন যে বিশ্বের NGO সংস্থা আছে, এই NGO সংস্থাগুলো তাদের খাদ্য সরবরাহ করে, তারা সেই খাবার খেয়ে বাঁচে। এই যে করাচিতে মানে 30 লক্ষ বাঙালি মুসলিম থাকে, যারা 1971 সালে বাংলাদেশের সাথে বেইমানি করে পাকিস্তানে গিয়েছিল। সেই পাকিস্তানের সেই যে বসবাস করে, তাদের আজও পর্যন্ত নাগরিকত্ব দেয়নি। তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলে এরা মির্জাফর, এরা নিজ দেশের সাথে বেইমানি করতে পারে, এদের নাগরিকত্ব দেওয়া হবে না। এরা ওই দেশে কৃষি আছে, উদ্বাস্তুর মতো আছে, তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় না। তারা সারাদিনে মানে একবার পানি পায়, তারা সারাদিনে মাত্র 6 ঘন্টা বিদ্যুৎ পায়। তারা মানে তাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। এই যে রোহিঙ্গাদের অঞ্চলে যেমন বিভিন্ন NGO সংস্থা আপনার শিক্ষা দিয়ে থাকে বা শিক্ষার ব্যবস্থা করে থাকে, ঠিক তারা ওই ধরনের শিক্ষার ব্যবস্থা মানে করে রাখছে। অন্য কোনো সুযোগ সুবিধা তাদের মানে নেই। তাদের মানে তারা মানে
পাকিস্তানের অন্য কোনো মানে অঙ্গে মানে কাজ করতে গেলে তাদেরকে ভিসা নিয়ে কাজ করতে হয়। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে তারা যদি ওই জায়গায় আর থাকে তাদেরকে ধরে বিদেশে যেমন কারাগারে পাঠানো, ওদেরকে কারাগারে পাঠানো হয় এবং টাকা পয়সা দিয়ে দুর্নীতি করে ঘুষ দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনতে হয়। এবং ওই পাকিস্তানের এই করাচি অঞ্চলের যে বাঙালি মুসলমানদেরকে যৌনপল্লীতে বিশাল ডিমান্ড, কারণ এরা বেশ সুন্দরী হয়, রসালো হয় শুনি, এই যে এদেরকে ব্যাপক মানে চাহিদা, মানে এরা যৌনকর্মী হিসেবে স্বীকৃতি পায়, কিন্তু ওই দেশের নাগরিক হিসাবে তারা স্বীকৃতি পায় না। এদেরকে সন্ত্রাসী বলে তাদের উপর প্রায় নির্যাতন নিপীড়ন চালে। তারা ওই নদীতে মাছ ধরে কোনো প্রকার খেয়ে পরে জীবনযাপন করেছে। তারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সাথে বেইমানি করে পাকিস্তানের পক্ষ নিয়ে সেই দেশে চলে গিয়েছিল। তো এই একটা দেশ, যে কথাগুলো বললাম, যুদ্ধ বিগ্রহ মানে তাদের মানে না খেয়ে মরা, দেউলিয়াত্ম হয়ে যাওয়া, অর্থনৈতিকভাবে চলে যাওয়া, ঋণের বোঝায় জর্জরিত হয়ে যাওয়া, এই দেশের সাথে আপনি সম্পর্ক করলেন, আপনি কোন সোর্সে করলেন, কি দেখে করলেন, কোন ভালোবাসা থেকে করলেন, মানে এটা কিন্তু একটা চরম লেভেলের ভাবার বিষয়। একটা কারণ দেখান, যে কারণের আপনি তার সাথে সম্পর্ক করে একটু শান্তি পাবেন। সে আপনার সাথে কী বাণিজ্য করবে? তারই তো নেই কিছু, তার দেশের পণ্য আপনি নেননি। প্রথমে শুরু করে ভারতকে সাহায্য করার জন্য 2 বার পণ্য নিয়েছিলেন, এরপরে আর কেন নেননি? কেন নিতে নেওয়ার কোনো সক্ষমতা নেই? তাদের সাথে আপনি উঠাবসা করতেছেন। তাদের সাথে উঠাবসা মানে কি? তারা হলো সন্ত্রাসী রাষ্ট্র বলে স্বীকৃত। তাদের সাথে উঠাবসা মানে হলো আপনার অন্যান্য দেশগুলো আপনার দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আজ দুবাই কেন মুখ ফিরিয়ে নিচ্ছে? আজ কাতার কেন মুখ ফিরিয়ে নিচ্ছে? আজ বাহরাইন কেন মুখ ফিরিয়ে নিচ্ছে? আজ মালয়েশিয়া কেন মুখ ফিরিয়ে নিচ্ছে? কেন বলেন তো? এই যে পাকিস্তানের সাথে সম্পর্ক করায়, কারণ পাকিস্তান সন্ত্রাসী একটা রাষ্ট্র, এটা মানে স্বীকৃত। আর এই দেশের সাথে সম্পর্ক করায় আপনার ভারত মানে বিশ্বের অধিকাংশ দেশ আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আপনাদের আর কবে যে হুঁশ হবে সেটা আমার বুঝতে এখনও খুব কষ্ট হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।